ভাবুন তো, আল্লাহ তাআলার দেওয়া রিজিক যা জান্নাতের পবিত্র খাবার, আর মানুষ যদি সেই নিয়ামতের কদর না করে তখন আল্লাহ কি শিক্ষা দেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে ফিরাউনের গোলামি থেকে মুক্ত করলেন, তারা সাহারায়ে তিহা নামে এক মরুভূমিতে পৌঁছালো। সেখানে না খাবার ছিল না পানি। মানুষ ক্ষুধা পিপাসায় অসন্তুষ্ট হয়ে অভিযোগ করল। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আর আল্লাহ তাদের উপর রহমত করলেন। আকাশ থেকে তাদের জন্য নাজিল হলো মান্না ও সালওয়া। মান্না ছিল সাদা মধুর মতো এক খাবার, যা গাছ, পাথর ও মাটিতে জমে যেত। তারা তা জমা করে রুটি ও হালুয়া বানাতো। আর সন্ধ্যায় আকাশ ভর্তি হতো সালওয়া নামে এক ছোট পাখিতে, যা সহজেই ধরা যেত। তাজা গোস্ত আল্লাহ দিয়েছিলেন তাদের জন্য। দিনে আল্লাহ তাদের ওপর মেঘের ছায়া রাখতেন, আর রাতে আগুনের আলো নিয়ে পথ দেখাতেন। কিছুদিন যেতে না যেতেই তারা বলল, হে মুসা, আমরা একই ধরনের খাবারে অসন্তুষ্ট হয়ে গেছি। আমাদের জন্য মাটির সবুজ ও পেঁয়াজ রসুনের মতো খাবার চাও তোমার রবের কাছে। মুসা আলাইহিস সালাম ক্ষুব্ধ হয়ে বললেন,